প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালভাবে দেখাবো। এই যে আপনারা গরুটি দেখতে পাচ্ছেন, গরুটির আমি এখন টেম্পারেচার মেপে দেখব কত ডিগ্রি টেম্পারেচার রয়েছে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। গরুটি সম্পূর্ণরূপে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং ঝিমিয়ে থাকে। তো আমি টেম্পারেচার মেপে নিলাম। টেম্পারেচার এসেছে 108। এক কথায় তীব্র জ্বর, বাপরে বাপ। 108 ডিগ্রি টেম্পারেচার মানে একেবারে তীব্র জ্বর। তাহলে এই তীব্র জ্বরের ট্রিটমেন্ট যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে কোন ধরনের দিতে হবে। তো এখন আমি যে ইনজেকশনটি পুশ করব সেই ইনজেকশনটি হলো এনহিস্টামিন, ক্লোরফেনাজমিন মিলেট এনহিস্টামিন ইনজেকশন দিয়ে দিলাম। এনহিস্টামিন ইনজেকশন আপনারা যদি 100 কেজি বডি ওয়েট হয় সেক্ষেত্রে এনহিস্টামিন ইনজেকশন আপনারা দিতে পাবেন 8 থেকে 10 ml এনহিস্টামিন ইনজেকশন। যদি বাংলাদেশের ভাইরা দেখে থাকেন তাহলে অবশ্যই এনহিস্টামিন অর্থাৎ ক্লোরফেনাজমিন মিলেট ইনজেকশনটি যে রয়েছে সেই রেনাসল যেরকম ইনজেকশন রয়েছে ক্লোরফেনাজমিন মিলেট ইনজেকশনটি আমি সাজেস্ট করব যে 100 কেজি বডি ওয়েটের জন্য 5 ml দেওয়া যাবে। তারপর আমি সেখানে যে ইনজেকশনটি নিলাম সেটা হলো ডুলোবান প্লাস ইনজেকশন। ডুলোবান প্লাস ইনজেকশনের কম্পোজিশন হলো নিমোসলাইট অ্যান্ড প্যারাসিটামল। এই ইনজেকশনটি জ্বর কমাতে একেবারে খুবই দ্রুত ভূমিকা পালন করে এবং খুবই দ্রুত এই ইনজেকশনটি জ্বর কমিয়ে দেয়। যেহেতু হাই টেম্পারেচার একদম গরুটি রয়েছে 108 টেম্পারেচার, তাই অবশ্যই দ্রুত জ্বর থামানোর জন্য ডুলোবান প্লাস ইনজেকশনটি আমি ইউজ করলাম। এই ইনজেকশনটির কম্পোজিশন হলো নিমোসলাইট অ্যান্ড প্যারাসিটামল। যদি বাংলাদেশের ভাইরা দেখে থাকেন তাহলে এই ইনজেকশনের পরিবর্তে আপনারা টাফনিল ইনজেকশন ইউজ করতে পারেন। টাফনিল ইনজেকশন হলো 20 কেজিতে 1 ml, সেই হিসেবে আপনারা দিয়ে দিবেন। এরপর আমি সেখানে যে ইনজেকশনটি অ্যান্টিবায়োটিক হিসাবে নেব, অ্যান্টিবায়োটিক হিসাবে আমি যে ইনজেকশনটি নিয়ে নিলাম সেই অ্যান্টিবায়োটিক হিসাবে ইনজেকশনটি হলো রেনামাইসিন ইনজেকশন। রেনামাইসিন ইনজেকশন অ্যান্টিবায়োটিক হিসাবে এই তীব্র জ্বরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার কম্পোজিশন অর্থাৎ গ্রুপ হলো অক্সিটেট্রাসাইক্লিন। অক্সিটেট্রাসাইক্লিন এটাও আপনারা 100 কেজি বডি ওয়েটের জন্য 10 ml অক্সিটেট্রাসাইক্লিন ইনজেকশন দিতে পারেন। যেহেতু গরুটির বডি ওয়েট মোটামুটি 80 কেজির মতো হবে, তাই আমি সেখানে 8 ml নিয়ে নিয়েছি। এরপর হয়ে গেল আমার ইনজেকশন কমপ্লিট। ইনজেকশন দেওয়া সম্পূর্ণ হয়ে গেল। পরপর 3 দিন ইনজেকশন দেওয়া ভালো, কিন্তু একদিনে ইনজেকশন করলেই আল্লাহর রহমতে সেরে ওঠে। এই তীব্র জ্বরের এই ধরনের ট্রিটমেন্ট দিলে খাওয়ার জন্য অবশ্যই আমাদের ঔষধ দিতে হবে। খাওয়ার জন্য যে ঔষধটি আমি দিব যাতে হজম শক্তি বৃদ্ধি করে এবং দ্রুত খাওয়ান ধরে, সেক্ষেত্রে আমি একটি পাউডার আমি সেখানে ইউজ করব। সেই পাউডারটি হলো আপনাদেরকে আমি দেখাইতেছি। এই পাউডারটি যদিও আমার ব্যাগের মধ্যে নাই, কিন্তু আমার গাড়ির বাস্কেটে রয়েছে। আপনাদেরকে আমি দেখাইতেছি, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। দেখুন, তীব্র জ্বরের জন্য অবশ্যই এই ধরনের ইনজেকশন দিলে দ্রুত আল্লাহর রহমতে সেরে উঠবে। আপনারা দেখতে থাকুন। আমি যে হাতে ইনজেকশনটি নিয়েছি সেই ইনজেকশনটি কি জানেন? ইনজেকশনটি তো দেওয়া শেষ। এখন যে পাউডারটি আমি হাতে নিয়েছি সেই পাউডারটির নাম হলো জাইমোভেট পাউডার, এনজাইম পাউডার। ঠিক আছে? তো এই এনজাইম পাউডার দেওয়ার পাশাপাশি আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জ্বরের জন্য ট্যাবলেট দিবেন দিনে 2বার করে। দুপুরে সকালে একটি ট্যাবলেট এবং দুপুরে একটি ট্যাবলেট বলতে
যেহেতু গরু 15 গ্রামের 1.5 গ্রামের যদি আমরা দিয়ে থাকি সেটাকে আমরা প্লাস বলে থাকি, ঠিক আছে। এটা দিলেই আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠবে। জ্বরের জন্য যে ট্যাবলেটটি ইউজ করবেন, এনডিএ থেকে দেখে থাকলে জ্বরের জন্য ইউজ করতে পারেন মেলোনেক্স প্লাস ট্যাবলেট। আর বাংলাদেশ থেকে দেখে থাকলে অবশ্যই ফার্স্ট বেড সাজেস্ট করব, ফার্স্ট বেড দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। লাইক দিবেন ভাই, লাইক দিলে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, ঠিক আছে। একটা লাইক অবশ্যই জরুরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।